কিন্তু আমাদের কেউ পাশে নাই। আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেছে, বান্দারে তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে ধ্বংস করে দিব। ফেরাউন এসেছিল, পারে না। আবু জেহেল পারে না, আবু লাহাব পারে না, উতবা সাইবা মুগিরা তারা পারে না। এই যুগের বেঈমানেরা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, আমার নবীকে সেই দিন গালি দিয়েছিল। আজ আমি আপনাদেরকে বলবো, আজ পৃথিবীর জমিনে ও মুসলমান গো, আমাদেরকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, মা বাপকে কেউ যদি গালি দেয় সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে শুনবো না। শুনবো? তোরা বলো শুনবো? ও মুসলমান দরদি, যারা নবীকে গালি দেয়, নবীর সঙ্গে খারাপ মন্তব্য করে, তারা মুসলমান হতে পারে না। তারা হলো নবীর দুশমন, তারা হলো বাপের জারজ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা নবীকে গালি দেয়, যারা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা জানেন ওয়ালিদ ইবনে মুগিরা বলে একজন কাফের ছিল, কাফেরদের নেতা। বিশ্ব নবীকে গালি দিয়েছিল, আল্লাহর নবীকে গালি দিয়েছিল। আল্লাহর নবীর সাহাবারা সহ্য করতে পারে না, চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবীকে বলে, নবী গো, ও আল্লাহর হাবিব, একটা বারের জন্য বলুন, আমরা ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করে দেব, কতল করে ফেলবো। আল্লাহর নবী বলে, না না, তার খোঁজ নিয়ে দেখো, তার মা বাপের জন্মের কোনো দোষ আছে? তার মা বাপের জন্মের দোষ আছে, সে বাপের কুলাঙ্গার সন্তান। আল্লাহর নবী বলেছে, আচ্ছা বলুন তো, নবীর কথা সত্য না মিথ্যা? কথা কন, কতটা সত্য? 100% সত্য। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে, সে মুসলমান হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন তার ঈমানের বড় দুর্বল। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? বিশ্ব নবীর কথা সত্য। ওয়ালিদ ইবনে মুগিরাকে সবাই, গোটা বাজারের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই বলে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি বাপের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোতে পারে না। নেতা গোছের মানুষ, নেতা বুঝেন না, পাতি নেতা। এই পাতি নেতা বুঝেন না? আজকে যদি কোন নেতার পিছনে যদি কেউ দুদিন ঘুরতে পারে, এমএলএ এমপির পিছনে, তো বাবা ওর দাপটে গ্রামে থাকাই মুশকিল। কথা কন না কেন? হ্যাঁ, ও মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, চামচি। কি চামচা বোঝেন না? চামচা কাকে বলে? যে পেছন পেছন ঘুরে, নেতার পেছন তেল মাখায়। সেদিন আমি এক জায়গাতে জলসা করতে গেছি, নেতা পাশে বসে আছে আমার, এমন দেওয়া দিয়েছি, তখন আমার দিকে এরকম তলচকা তাকাচ্ছে, বলে কোনো যায় আসে না, নটা দাও। কি নটা দাও, কোনো ব্যাপার নাই। এ বাবা, আজকে আমি আপনাদেরকে বলবো, ওয়ালিদ ইবনে মুগিরাকে নবী বলেছেন, তোমার জন্মের কোনো দোষ আছে খোঁজ না। ও মুসলমান, ওয়ালিদ ইবনে মুগিরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। সবাই যখন এরকম কথা বলতে শুরু করে, ঘরের ভিতরে একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, মা, বলে মা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো মা। বলে, বাবা রে, কি কথা বলবে বলো। বলে, আল্লাহর নামে মুহাম্মদ, তিনি লোকটি কেমন? বলে, লোকটি তো বড় ভালো, তিনি তো বড় ভালো মানুষ। বলে, মা গো, তিনি কি ভালো মানুষ? বলে, হ্যাঁ, তিনি তো নবী, তিনি তো ভালো কথা বলেন, সত্যবাদী, তিনি যেটা বলেন সত্য বলেন, মিথ্যা বলে না। বলে, মা,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম, এই জন্য আমাকে বলেছে তার জন্মের কোনো দোষ আছে। ওগো মা বলো বলো, আমার নাকি জন্মের কোনো দোষ আছে? মা বলে বেটা রে, আমি আজকে তোমাকে মিথ্যা কথা বলবো না বেটা। বলে মা কিরকম কিরকম? বলে বাবা নবীজি যে কথাটা বলেছে সেটা সত্য বলেছে, এত মিথ্যার কোনো অবকাশ নাই। বলে মা কিরকম? বলে বেটা আমি একদিন বাড়িতে ছিলাম, হঠাৎ করে ঝিম 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 করে পানি আসছিল। তোর চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার সঙ্গে জবরদস্তি সে মিলন করলো, আর মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। এই জন্য নবী যেটা বলেছে সত্য বলেছে। ও বেটা, রসুলের কথা মিথ্যা হতে পারে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমানেরা, যারা আলেম উলামাদেরকে গালি দাও, আলেম উলামাদের সম্পর্কে খারাপ মন্তব্য করো, তারা হলো নবীর ওয়ারিস। নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে নোংরা ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ মন্তব্য করো না, তাহলে তুমি কুফরি করে ফেলবে। জেনে নিতে হবে, জেনে নিতে হবে তোমারও কোনো রকম না কোনো রকম দোষ আছে। হাদিস এটা। নবী চলে গেছে, কিন্তু নবীর ওয়ারিস কারা? কথা করেন না কেন? কারা? আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলে গেলেন আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কোরআন খুলুন, কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা হলো কোরআনের কথা। কোরআনে কোনো মাস্টারের কথা বলেনি, ব্যারিস্টারের কথা বলেনি, উকিলের কথা বলেনি, ডাক্তারের কথা বলেনি, এমপি এমএলএ প্রধানমন্ত্রীর কথা বলেনি। আমাদের মৌলবীদের কথা আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা, তারা হলো আলেম। আজকে আলেম উলামা কি করেছে? আজকে আমরা কথাই কথাই বলি আলেমরা দেশটা ধ্বংস করে দিল, উলামারা দুনিয়াটাকে শেষ করে দিল। আমি আপনাদেরকে এখনো বলি আলেম উলামা আছে বলে কোরআন এখনো জিন্দা আছে, আলেম উলামা আছে বলে মাদ্রাসা মসজিদ সুরক্ষিত আছে, আলেম উলামা আছে বলে এখন আপনি ধর্ম কর্ম করতে পারেন, আলেম উলামা আছে বলে এখন আপনি দুনিয়ার জমিনে চলতে পারেন। ও মুসলমান গো, আজকে কেন আলেম দেখলে বিষ হয়ে যায়? আজকাল কিছু কিছু লোক আছে মৌলবি দেখলে গা জ্বলে, জ্বলে না? এই কথা বলেন না কেন? ও জীবনে খোঁজ নিয়ে দেখেন, জীবনেও মৌলবির পাতা খুলে না, কিন্তু মৌলবি দেখলে গা জ্বলে। আরে মুসলমান, মৌলবির কথা মনে পড়ে না? যেদিন তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছিল সেদিন মৌলবি। যদি বলো করে সেদিন মৌলবির কোনো প্রয়োজন ছিল না, তাহলে তোমার মা বাপ লাভ ম্যারেজ করে এমনি এমনি বিয়ে করেছিল, আর এমনি এমনি বিয়ে করে তুমি তৈরি হয়েছো। আর তুমি যদি তৈরি হও, তাহলে তুমি নিজে চারো সন্তান তৈরি হয়েছো, আর ওই সন্তানের মুখ দিয়ে তো নবী আলেম উলামাকে গালি দিবে। নাকি বুঝেন আপনারা? নবীকে গালি দিবে, তাই না? জোরে বলুন। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিকেরা কান করে শুনে নেই। ও আল্লাহ ওয়ালারা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না, নবীকে যারা গালি দেয় তারা মুসলমান হতে পারে না। আল্লাহর নবীর কথা আমাদের মনে পড়ে না। আজ শুনে নেন বিশ্ব নবী আমাদের জন্য কি না করেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে শোয়া, হঠাৎ গভীর রজনীতে
নবীজি উঠে গেলেন, উঠে যাওয়ার পর আপনার জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যে আল্লাহর দরবারে দুখানা হাত উঁচু করে দোয়া করে বলে, মাওলা ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন এটা? কে? রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহকে মাফ করো। বিশ্ব নবী হাতটা তুলে দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না গো রাসূল, ও হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতের একটা গুনাহকে আমি মাফ করে দিলাম। এই কি ব্যাপার গো? একটু বসেন, উঠবেন না ভাইরা আমার, বাবা জীবনেরা। আল্লাহ নবী আল্লাহকে জানে, আল্লাহ জানিয়ে দিয়ে বলে, নবী গো আমি আপনার উম্মতের একটা গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু বিশ্ব নবী দোয়া বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দাও। ও আল্লাহ আমার উম্মতি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, জাহান্নাম বড় কঠিন, কবর বড় কঠিন গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আমি আপনার উম্মতির দুই ভাগ গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্ব নবী দয়ার নবী তিনি দোয়া কিন্তু বন্ধ করলেন না, আবার হাতটা তুলে দিয়ে বলছে, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করো। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার উম্মতির চার পাঁচ গুনার মধ্যে তিনটে গুনাহকে মাফ করে দিলাম। কিন্তু গো নবীজি আমি একটা গুনাহ জীবনেও কোনোদিন মাফ করব না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহকে মাফ করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন না। আমার মনে হয় এই এলাকার লোক শিরিক করে না? করে? এই দেশের লোক শিরিক করে ভাই? কথা কয় না। শিরিক কাকে বলে একটু জানতে হবে। আজকে আমরা আল্লাহ ছাড়া কাউরির কাছে ভালো মন্দর মালিক বানাই, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করি, আল্লাহর কাছে কাউরির কাছে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে আমরা আপনার ভালো মন্দর ভাগ্যের মালিক বলে দিই। এটা হলো শিরিক। আর শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা হলঘরে লোলডাঙ্গা পেটডাঙ্গা আহলে হাদিস হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ড্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর তার দরবারে গিয়ে বলে, মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে, তোকে ফাটাবো, খাজাকেও ফাটাবো। বুঝতে পারলেন না? এ বাবা সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ মুসলমান দরদেব, তাই বলে আপনারা মনে করছেন মৌলবি নাকি আলেমের দুশমন, মৌলবি নাকি পীরের দুর্নাম করছে? না, আমি পীরের দুর্নাম করিনি। ও মুসলমান, পীর কাকে বলে? পীরকে তো জেনেলেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি জানেন? কত বড় আল্লাহর ওলি। হঠাৎ একদিন ভারতের জমিনে পা রাখলেন, 90 লক্ষ কাফের হাতে ঘাও দিয়ে মুসলমান হয়ে গেল। মাকে গিয়ে বলে, মা গো আজকে আমি বড় আনন্দিত গো মা। বলে, কেন রে বেটা? বলে, কেন কেন কেন? আজকে আমি বড় খুশি হয়ে গেছি। আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে, বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বেটা বলে, মা গো এটা
এটা তোমার আনন্দ মানে আমার আনন্দ। ওগো মা জননী শুনে না, ওগো মা তোমার আনন্দ বলে আমার আনন্দ। মা বলে বেটা রে কেন আমার আনন্দ তুমি জানো? ও বেটা কান করে শুনে না, তুই যে আমার কলিজার সন্তান মাইনুদ্দিন, তুই যখন আমার গর্ভে ছিলি রে বেটা, আমি যে তোর মা, আমি কোনদিন তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত কাজা করি নাই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমাদের দেশে এরকম কোন মা আছে যে পেটে সন্তান নিয়ে আচক্ত তো নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো জীবনও পড়বে না, এরকম মা আছে? কথা বলেন, কথা বলেন। আমাদের দেশে বাপজি বাচ্চা পেটে আসতে দেরি, ও কিন্তু হুকুম করতে লোককে দেরি নাই। কথা বলেন। ডাক্তার বলেছে খবরদার লড়াচড়া করো না, কেন ক্ষতি হয়ে যাবে, নামাজও পড়া বন্ধ। কিন্তু সারাদিন বসে বসে সিরিয়াল দেখতে কোনো ব্যথা নাই। আপনাদের দেশে সব নামে নাকি আছে? হ্যাঁ, শাশুড়িকে হুকুম, মাকে হুকুম, স্বামীকে হুকুম, ছেলেকে হুকুম, বোনকে হুকুম। নবাব শেরেশ নবাব জাদি হয়ে গেছে, পায়ের ওপর পা তুলে বসে বসে আপনার সিরিয়াল দেখে। ও মুসলমান, কিন্তু আমার নবী বলে গেছে কোন মহিলার গর্ভে যখন বাচ্চা এসে যায়, সে জননী জানে বেশি বেশি করে আল্লাহকে ডাকে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে কোরআন হাদিস পড়ে, বেশি বেশি করে আল্লাহকে জি আল্লাহর জিকির করে, বেশি বেশি তাসবিহ পড়বে, বেশি বেশি করে নামাজ পড়বে। আল্লাহ বলেন ওই নারী আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়ে ওই নারীর বাচ্চা নরমাল আল্লাহ প্রবেশ করে দেবে, তাকে সেজারের কোনো প্রয়োজন কিন্তু হবে না। কিন্তু আমাদের দেশের মারা নামাজই তো পড়ে না। কি বলছেন আপনারা, পড়ে? নামাজ আছে, নামাজ পড়ে না, সিরিয়াল টিভি নিয়ে তারা ব্যস্ত, কাজকর্ম ব্যস্ত। ওগো মা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বসল বিশ্ব আল্লাহু আকবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে মাগো আর কি বলে বেটা রে, তুই যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা, ওরে বেটা আমি যে তোকে আমার বুকের স্তনের 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি যে তোর মা, আমি কোনদিন বিনা ওযুতে একদিনও তোকে স্তনের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলুন। পীর কাকে বলে? পীর তো তিনি, ও মুসলমান, আল্লাহর ওলি কারা যারা আল্লাহর হুকুমকে মেনে না, আল্লাহর দ্বীনকে মেনে না। আমি পীরের দুর্নাম করিনি। আজকে আমাদের দেশে কিছু ভণ্ড পীর বেরিয়েছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। তাদের দরবারে গেলে নামাজ লাগে না, তাদের দরবারে গেলে কোরআন পড়তে হবে না, তাদের দরবারে গেলে আপনার নামাজ রোজার প্রয়োজন হবে না। ও মুসলমান, একটা কথা আমার মনে হয়ে গেল, আমি এর আগেও বলেছি বাবা, বাঁকুড়া জেলার নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে বাবা, ওই এলাকায় একটা জায়গাতে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, যার মাথায় জড়ে দাঁড়িতে ঝড়, গায়ে চালার চট পড়ে বসে আছে রে বা, হাতে এরকম করে মাল লিয়া ডলে, আর কলকাই ভরে চোখ টান দেয়, আর বলে মদিনা যাব কেমনে, মনে হচ্ছে মদিনা তার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা হয়, কিসে টান দিছে? গেজাই। এ বাবা গাজাই মারে টান, আরে এমন গান ধরেছে, আয়না বাবা কারি, আয়না বাবা আইরে বাবা, আয়না কারিগর, আয়না বসায় আছে বাবা কলমের ভিতর। কি বুঝলে? হক আল্লাহ, নামাজ রোজা লাগবে না। এ মুসলমান দরদি, ওই সাধু বাবার দরবারে দেখলাম মুসলমানদের ছেলেরা মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নেই, কুলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। মুসলমানের মেয়েরা গিয়ে দেখছি পুকুরে ডুব দেয়। বলে পুকুরে ডুব দেয় কেন গো? বলে হুজুর গো, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব দিলে তাদের বাচ্চা হয়ে যাবে। আমি বলছি তাই নাকি? তাহলে একটা কাজ করো, এই বাঁকুড়া ছেলেরা, এই তোমরা পুকুরটা বুঝিয়ে দাও। বলে কেন হুজুর? যদি না বুঝিয়ে দাও, কোন ভুলবশত যদি বেটা ছেলে ডুব মারে দেয়, তারও তো ছেলে হবে। নাকি বুঝছেন আপনারা?
যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না। এই মুসলমানেরা, ধোঁকাবাজেরা, আজকে তারা ধোঁকা দিয়ে মানুষের জীবনের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে। আজকে তারা লুটপাট করে খাচ্ছে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা উত্তর দক্ষিণ কিছু না। কিন্তু আমি আপনাদেরকে পীরের কথা বলেছি, এখনো ভালো পীর বেঁচে আছে, এখনো ভালো পীর আছে। ও মুসলমান, ভালো পীর ছিল আল্লাহু আকবার, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। কি বলবো না বলবো না বলবো? খাজা মঈনুদ্দিন চিশতি সুবহানাল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তার আব্বা জানের নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি খোদার তরনায় পানি পান করার জন্য আপনার নীল নদীর ধরে পানি পান করবে বাবা। ইতিমধ্যে একজন খোদার তরুণায় তিনি সহ্য করতে পারেন না, একটা আপেল বেঁচে আসছিল, আপেলটা তিনি তুলে খেয়ে নিয়েছে রে বাবা। তিনি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কার আপেল খেলাম, কে দিল, কোথা থেকে এলো? আল্লাহ আমি তো বিপদে পড়ে যাবো কাল কিয়ামতের দিনে। আল্লাহ সে যদি আমার কাছে চাই, আসামির কাঠ করে দাঁড় করে দেয়, আমার নেকি ভাগ হয়ে যাবে। পানিতে ভেসে আসছিল। কিন্তু আমাদের ভিতরে অনেক নেতা আছে, আমাদের ভিতরে অনেক মোড়ল আছে, আমাদের দেশে অনেক মাতাব্বর আছে, আমাদের দেশে অনেক চাচা আছে, আমাদের দেশে অনেক দাদা আছে। পরের মালকে লুটপাট করে খায়, পরের মালকে চুরি করে খায়, এতিমের মালকে ভক্ষণ করে খায়, এতিমকে না দিয়ে মানুষের মালকে ঠগিয়ে খাই। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এই দেশ আছে? এ বাবা, গরিবের মালকে লুটপাট করে খায়, মানুষের হককে নষ্ট করে দেয়, হককে নষ্ট করে দেয়। কিন্তু শুনে নেন, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবে। আর কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক। আজকে হুকুকুল ইবাদ, বান্দার হক কোনটা বলে? আপনি জোর করে টাকা ছিনিয়ে নিয়েছেন, জমি লুটপাট করে নিয়েছেন, জমির আইলকে ঠেলে খেয়েছেন। আইল ঠেলা লোক আপনাদের দেশে আছে না নাই? কে কে আছে? হাত তুলে দেখান দেনি। কেউ তুলবে না। এ যাতে মাতাল তালে ঠিক আছে না নাই? কথা কর। আজকে আমাদের দেশে হক নষ্ট করা লোক আছে। বোনকে ঠগিয়েছে, ভাইকে ঠগিয়েছে, বেটাকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়েছে, বিটিকে ঠগিয়ে বেটার নামে সমস্ত সম্পদ লিখে দিয়েছে, বোনকে ঠগিয়ে ভাই সমস্ত সম্পদ লুট করে নিয়েছে। কাবা শরীফে যাই নামাজে দাঁড়িয়ে যে আপনার হজে যে আল্লাহর কাছে দোয়া করার বলে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলে, পাজিরে একবার মরে দেখ, তোকে যাই নামাজে কি করে আমি ধরি। আয় একবার। বোনকে ঠকালছিস, ভাইকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, আপনার এতিম ভাগিনাকে ঠকিয়েছিস। এরকম আছে না নাই? জোরে বলুন। ভাগিনাকে ঠকাই না? এতিমের মালকে লুট করে খাই না? এই মুসলমান, যারা এতিমের মালকে চুরি করে খায়, লুটপাট করে খায়, চুরি করে নিয়ে নাই, এতিমকে ঠগায়, আল্লাহর নবী বললেন সে মাল খেলো না আগুন খেলো, তার পেটটা জানে আগুন দিয়ে পুরে লোড করে নিল। আজকে আমাদের ভিতরে এরকম লোক আছে না নাই? জোরে বলুন। ও মুসলমান দরদি গো, আল্লাহু আকবার। আল্লাহর ওলি কাকে বলে? তিনি বললেন, মাবুদ আমি আপেল খেয়ে নিলাম কার গো? আল্লাহ যতক্ষণ ওই মালিক আমাকে ক্ষমা না করবে, আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবে না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা কান করে শুনেলেন। তিনি আপনার খোঁজে 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 বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। বাগানের কাছে যখন খোঁজে পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন, ভাই এ বাগানের মালিককে বলো না। বলে, তুমি কি, কোথা থেকে এসেছো, কি না, কি পরিচয় তোমার?
বলে আমার পরিচয় যাই হোক, তোমরা একবার আমাকে বলো হে মালিকের বাড়ি কোথায়, কোন জায়গাতে বাড়ি? কর্মচারীরা বলল ভাই গো, এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, অমুক বাড়িটা দেখবা এই মালিকের বাড়ি। সঙ্গে সঙ্গে তিনি হাঁটা ধরলেন, ওই বাড়ির কাছে গিয়ে তিনি পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে বেলদা সালাম দিয়েছে। সালাম সালাম বুঝেন না? এ বাবা, কারো বাড়িতে গেলে কি করতে হয়? সালাম দিতে হয় না? এটা কে শিখিয়েছে জোরে বলুন? রাসূলুল্লাহ। এ বাবা যায় মুরব্বীরা, একটু বসেন, একটু বসেন, উঠেন না, একটু বসেন। আমার বাবা জীবনের আল্লাহওয়ালারা, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয়। আমাদের কিন্তু সালাম ফালাম লাগালে কই গো আছো বলে দরজা তো হুড়মুড় করে ঢুকে পড়ে। চাচা আছো, চাচি আছো, ভাবি আছো, হুড়মুড় করে। কিন্তু শরীয়ত বলেছেন না, আগে সালাম দাও, তারপরে বাইরে থেকে খবর নাও, বাইরে থেকে খবর নাও, তারপরে যদি উত্তর না পায় নাম ধরে ডাকো, তারপরে দরজাতে থাবা দাও। ও মুসলমান দরদি, তিনি সালাম দিয়েছেন, বাড়ির মালিক এসে বলে কে গো? বলে আমি অমুক কোথা থেকে এসেছো? বলে ওগো মালিক, আমি আপনার কাছে ক্ষমা চাই। বলে বেটা রে, তুমি কি এমন অন্যায় করেছো বলো? বলে ওই বাগানের মালিক আপনি? বলে হ্যাঁ আমি। বলে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। বলে বেটা তুমি কি অন্যায় করেছো তুমি বলো? বলে মালিক, খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর ওই আপেলটা তুলে আমি খোদার তুলনায় খেয়ে নি। আমি মনে মনে ভাবলাম আল্লাহ, এ বাগানের মালিক যতক্ষণ আমাকে ক্ষমা না করবে, ও আল্লাহ তুমি তো আমাকে ক্ষমা করবা না। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবে। মালিক মনে মনে বলে আরে আমার বাগানের পেটি 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 আপেল ভেসে যায়, কত মানুষ চুরি করে নাই, কত কর্মচারী চুরি করে বিক্রি করে দেয়, কোনদিন আমাকে কেউ খবর দেয় না। আর একটা আপেল বেঁচে যাচ্ছিল, আর আপেলটা তুলে খায়, এর জন্য আবার ক্ষমা চায়। এই সত্যিকারে আল্লাহর ওলি নাই ভণ্ড, তাকে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দিব, কিন্তু বেটা শোনো, আমি একটা শর্ত বলবো, যদি তুমি মেনে না। বলে মালিক আপনি আমাকে যে শর্ত দেবেন, আমি সেই শর্তটুকুর মাথা পেতে দিব। বলে কেন? দুনিয়াদার দুনিয়া না, এ দুনিয়া সামান্য জিন্দেগি, কিন্তু আসল জায়গা যেটা কবর, পরকালটা বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি বলুন কোনটা বলবেন? বলে ও বেটা, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আমার বাড়িতে আমার বাগানে 5 বছর তোমাকে বাগান আগলে দিতে হবে, আমার বাগানে কর্মচারী হবে, আমার বাগানে তুমি কর্মচারীগিরি করবা। বলো বাবা করবা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মালিক গো, আমি আপনার দোকানে আপনার বাগানে 5 বছর কর্মচারী করব। তিনি 5 বছর ক্লান্তি শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। 5 বছর হয়ে গেল, মালিকের কাছে গিয়ে বলে ও মশাই, ও বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আপনার আজকে 5 বছর পূর্ণ হয়ে গেল। মালিক বলে হারে, এত সুন্দর সত্যবাদী ছেলে তোমার জীবনেও পাওয়া যাবে না, এত সুন্দর নেক বাচ্চা পাওয়া যাবে না। বলে হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব। আমি বলেছিলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বেটা রে, আর একটা কথা আমি তোমাকে বলি, ও বেটা, বলো তুমি আর একটা শর্ত মানবে কিনা?
এ বাবা আমরা হলে কি করবো? হ্যাঁ? কি করবো? তো ঠুটনি উড়িয়ে দিব, বলবে না বলবে না? মাফ করলে কর, না করবে যে হয়ে পারো, ঠুটনি ফাটিয়ে হয়ে যাবো। পুড়ি বুঝি ফুটে গেছি, তোর কাছে ক্ষমা চাইতে তোর ভাগ্য ভালো নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ? ও মুসলমান দরদি, তিনি বললেন, আরে আল্লাহ, বাগানে আমি কর্মচারী করতে গিয়ে কত পেটি পেটি আপেল চুরি হয়ে যায়, মালিকের খবর নাই, মালিকের খোঁজ নাই। আজ একটা আপেলের কারণে আজকে ক্ষমা চাইতে গেলাম, আর ক্ষমা চাইতে এসে আমার কাছে আজকে আমাকে আবার শর্ত দেয়, মাবুদ গো, জাহান্নাম তো বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওগো মাওলা তুমি আমাকে ক্ষমা করে দিও, জাহান্নাম থেকে আমাকে বাঁচায়ো, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচায়ো, জাহান্নাম এত কঠিন হবে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া ইদ্দাতুল লিল কাফিরিন। ও মুসলমানেরা, ওই জাহান্নামের আগুনে আপনার কাফেরদেরকে পোড়ানো হবে, পাথর মানুষ কিন্তু করা হবে, কাপে ওই আগুন বড় ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দিও, ইয়া আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও, জাহান্নামের কাছে ওই আসামির কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করিও না। বলে মালিক গো, আপনি বলুন আপনার কি এমন শর্ত রয়েছে? বলে বেটা শর্ত বড় কঠিন। বলে ও মালিক, যতই কঠিন হোক জাহান্নামের আগুনের থেকে কঠিন নয়, কবরের আযাব থেকে কঠিন নয়। ও মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না, কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কোনটা থেকে কোনটা গেছে রে, বলছেন ঠিক বলবো, থামেন বসেন, আমি শেষ করছি না, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কোনটা বা ভোদা, কোনটা বা জিও, এ বাবা, হ্যাঁ, কোনটা এয়ারটেল, কোনটা টাটা, কোনটা ডকোমো, কি বুঝবেন, কোনটা বিএসএলএন, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন। বিশ্ব নবী দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা, আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে, যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদা
খোদার কসম করে বলি নবীজি আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে খাদিজা গো তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো। আল্লাহ নবী বললেন খাদিজা তোমার পানিতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন খাদিজা কান্না করো কেন? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি না। বলে কান্না করো কেন বলো? বলে রাসূল গো আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা। ইয়া রাসূলুল্লাহ আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি আল্লাহ নবী বলেন খাদিজা রে তুমি চুপ তুমি কান্না করো না। ও খাদিজা শোনো তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথে কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজাকে, আগেই আল্লাহ নবী দুইজন বিবি ওখানে কবরে কি করি যে পাহারা পছন্দ হচ্ছে না? হচ্ছে না? জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজা কে বললেন খাদিজা ও খাদিজা তুমি কান্না করো না, আমি আর তোমাকে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে তোমার সাথে হবে। খাদিজা বলেন নবী গো আমার সঙ্গী তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না। ওগো নবীজি আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন খাদিজা গো আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে নবী